আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। গতকালকে আমি যশোরে আসছি, আমি ভাবি মাইশা বিয়ের কিছু আলাপ আলোচনা আছে এগুলো করতে। পরে হঠাৎ করে মাইশা বলছে, মা চলো আমাদেরকে এখানে খাওয়াবে, মাওয়া ঘাটে যেয়ে খাওয়াবে। পরে কি করব, আমরা যাচ্ছি। আমি আবার বলছি ভাবি তুমি খাওয়াবে, সে তো রাজি খাওয়াতে, সে তো বলছে যে সে খাওয়াবে, বলতেছে আমাকে যে আমি তো বলছি খাওয়াবো। পরে আমরা চলে আসছি। এখানে হচ্ছে ইলিশ মাছ দেখা হচ্ছে যে ইলিশ মাছগুলো কেমন। পরে আমার কাছে মনে হচ্ছে এটা কোল্ড স্টোরে মাছ। পরে আমি বলছি কোল্ড স্টোরে, পরে আমাদেরকে নিয়ে আসছে আরেক জায়গায়, এগুলো একদম ফ্রেশ। বলতেছে যে সকালেই ধরা। তো আমরা ওখান থেকে একটা মাছ নিয়েছি বড়, আর চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটা ফ্রাই হবে। পরে এখানে যে ওদের ওই রেস্টুরেন্টের পাশেই এগুলো হচ্ছে সিরিয়াল করে রাখা, যে আগে দিয়েছে তারটা আগে, পরে এইভাবে আর কি ওরা কেটে দেবে। তার সাথে হাফ কেজি সরিষার তেলও নিতে হয়েছে আমাদের। এই যে ভাবি বসে রয়েছে এখানে। পরে আমাকে পরে আমি ওদিকে গিয়েছি, আমাকে ডাকছে যে আয় এটা একটু ভিডিও কর, দেখ কেমন লাগে। ভালো লাগছে অনেক দেখতে। পরে কি করব, ননদ ভাবি দুইজনের ভিডিও করলাম। এদিকে পরে সব কাটাছাড়া করে দিয়েছে, আমাদের মাছ ভাজতেছে। আপনারা তো দেখেছেন আমি গতকালকে একটু ভাজতেছিলাম মাছ। এই যে বেগুন, এখান থেকে বেগুন অর্ডার দিতে হয়, যে কয় পিস লাগে ওরা সেই কয় পিস ভেজে দেয়। তারপরে তো খাবার আমাদের নিয়ে আসছে এখানে, মাইশা আমাকে তুলে দিতেছে। এটা হচ্ছে ইলিশ মাছের লেজের ভর্তা, এত মজার ভর্তা, তার সাথে আছে ঝাল পেঁয়াজের ভর্তা। এদিকে তো মাছ, চিংড়ি মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছ, বেগুন ভাজা আমাদেরকে সব এখানে রেডি করে দিয়েছে। এখন শুধু মজা করে খাবারের পালা। হ্যাঁ, এত মজা লাগছে, এখন আমি ভয়েস দিচ্ছি, আমার এখন আবার লোভ লাগছে। এটা হচ্ছে ঝাল পেঁয়াজের ভর্তা। মাছটা এত ভালো, এত ফ্রেশ হয়েছিল একদম, সত্যি ও যে বলছে যে ধরা সকালের, আসলে মনে হয় তাই। কারণ অনেক মানে অনেক ভালো লাগছে খেতে। ভর্তাটা তো খুব ভালো বানিয়েছিল, একদম বেশি খুব বেশি ঝাল না, আবার একদম ঝাল না। আর এটা হচ্ছে ওই আলু ভাজি, কি বলবো এটাকে, ঝুরঝুরি বলবো একদম, মানে পুরা ড্রাই, মোচমোচা একদম, অনেক ভালো লাগতেছিল। আমরা এই জায়গায় খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করতে করতে আমাদের রাত হয়ে গেছে, শখের হাঁড়িতে আর কি। তারপরে রওনা দিচ্ছি, এই যে চলে আসলাম পদ্মা সেতুতে। পরে ওখানে আমরা কেউ চা খাইনি, যে সামনে যেই চা খাবো। পরে ভাবি বললো ঠিক আছে আমরা ভাঙায় যেয়ে দাঁড়াবো। পরে ভাঙায় যেয়ে দাঁড়িয়েছি ওইখানে, চা আবার খেলাম কি ব্রেড আর কলা। তার আগে আমরা আলাপ করেছি যে ব্রেড কলা খেতে আসলে ভালো লাগে, ওদিক দিয়ে গলা পর্যন্ত খেয়ে আসে, ভাঙা এসে পোড়া ব্রেড, বনরুটি আর কি, আর কলা দিয়ে খেয়েছি। তারপরে হচ্ছে চা, এত ভালো লাগতেছিল খেতে, অসাধারণ একদম। আর আমার এমনি কলা দিয়ে ব্রেড বলেন, রুটি বলেন, যেটাই হোক না কেন খেতে অনেক অসম্ভব ভালো লাগে। এই যে মাইশাও খাচ্ছে আমাদের সাথে, মাইশা ওখানে আবার এক গ্লাস দুধ খেয়েছে। দেখতে এত ভালো লেগেছে ওদের, এই জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।